হ্যাঁ দেখা যায় বসে তাড়াতাড়ি আমার কামড়া সারি। আসসালামু আলাইকুম স্যার। স্যার দিদি আছে ঘুমাইতেছে। গতকাল কারাইতে স্যার আর আমি সারা রাইতে অফিসের কাজ করছি, তুই এক কাজ করে নেবো, আমি চালু এই আনতে আনতে দেখবি স্যার উঠে গেছে গা। ঠিক আছে তো তুই যা, আমি না বললাম। আল্লাহ ইলা উপে নিয়ে এতগুলা টেরে কেমনে ঘুমাইতেছে। আমি এক কাজ করি, এই সুযোগে এক রাতের বান্ডেলটা আমি লুকাই লাই। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का। যাক টোপটা তাইলে গিলছি, একটু পরে মামা তুমি টের পাইবা। কিরে স্যার কেন ঘুমে উঠে নাই? না তো স্যার তো উঠে নাই। বন্ধু আমি এক কাজ করি, আজকে না তো জায়গা। এবারে কে যাইতি গা? তোর কি মাথা নষ্ট নি? অঞ্জু তুই যাস গা, কত স্যার ঘুমে তুই আমরা কইবো যে কি লুক লইছো যে আমার লাগি একটু অপেক্ষা করতে পারছ না, হ্যাঁ কি চাকরি করবো? বুঝছি বন্ধু, আমার একটা ইমার্জেন্সি ফোন আইছে। তোর স্যার কোন সময় ঘুমিয়ে তুলে, তোর স্যার লাগে কত অপেক্ষা করতাম। ধৈর্যের ফল মিষ্টি হয়। আরে বাবা আমিও তো এই ধৈর্যটা ধরছি দেখে ভালো চাকরিটা পাইছি। এদর চাকা সাদা খাইতে খাইতে দেখবি স্যার উঠে গেছে গা। ধৈর্যের ফল মিষ্টি হওয়ার দরকার নাই গা। তোর ধৈর্য আছে, আমার ধৈর্য নাই। তোর স্যার ঘুমাক, আমি জায়গা। তোর যে তো ধৈর্য নাই, দাঁড়া আমি স্যারের ডাক দিতেছি। স্যার যদি ঘুমিয়ে তুলতে থাকা তাহলে তো সমস্যা। না না তোর স্যার ডাক দিস না, তোর স্যারের ঘুম ভাঙলে দেখবি রাগা কি করবো। এবারে তুই মুখ স্যার, তুই আমাদের বেশি সিনেমা আমার স্যার রে এলা রাগারাগি করতো না। তুই আমি ডাক দেই, তুই সুন্দর মতন কথা কইস, তোর চাকরি কনফার্ম। আমার এই স্যার কি দরকার নাই, আমি এই আজকের বেটে চাকরি করতাম না, আমি আর ভালো জায়গায় চাকরি করবো। কি কস? তুই আজকে 6 মাস ধরে আমার ভিতরে ভিতরে ঘুরতেছস, তোর একটা চাকরি পাও করে দিতাম। আর আজকে এত ভালো একটা সুযোগ পাইয়া তুই কইতাছস তুই এত চাকরি করতি না, তুই আর অনেক ভালো জায়গায় চাকরি করবি। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। এত লেবার করতে কি আজকের বেটে চাকরি করার লাগা? ধরলে আবার আর আমার লেবার তো সেম সেম হই। আর তুই এনে যে বেতন না ভাইবি, একটা সরকারি চাকরি এই বেতন পাইতি না। আর আমি যে তেন আছি, তুই নিজের স্বাধীন মতন কাজ কাম করতে পারবি। আর সবচেয়ে বড় কথা হলো আমগো সাদটা অনেক ভালো। বুঝি তো তুই যে আমার হিংসা কর। তুই স্যার তোর নিজের মতো চাকরি আমি করি, তুই কি জীবনে চাবি তোর ভালো চাকরি আমি করি? তুই আমার এমন একটা কথা কইতে পারলি, তোর এই চাকরিটা লাগিয়া আমি স্যারের এত রিকোয়েস্ট করছি, খালি ফায়া তোরাটা বাকি রাখছি। দেখ রাতর আবি কথা, আমার এমনি দেরি হইতেছে গা। ওই জি স্যার কিছু বলবেন? বলবো তো অবশ্যই। আমার যেখানে 1000 টাকার বান্ডেলটা ছিল, ওই বান্ডেলটা কই? বান্ডিল কই আমি জানবো কিভাবে? তুমি না জানলে জানবে কে? কারণ বান্ডেলটা তো এখান থেকে তুমিই নিছো। কি বলেন স্যার? আমার বন্ধু বান্ডেল নিছে মানে? স্যার আপনার বোধহয় কোথাও ভুল হইতেছে। শোনো আমি না জেনে কোনো কথা বলি না, তুমি আরে চেক করো। এবড়া তোর স্যার এটা কি কয়? আমার চেক করতি আমি কি সুর? স্যার আপনার বোধহয় টাকাটা ভুলে ডয়ারে রাখছেন, একটু খুঁজে দেখেন। হেই, আমি তোমার কইছি না যাই চেক করতা, তাড়াতাড়ি চেক করো। ঠিক আছে স্যার। আই রে এই যদি চেকগুলো ফাইলাই তাহলে তোমার জেলির চিট। এখন আমি কি করি? স্যার পাইলাম না তো। পাবি কইতে আমি কি সুর রে? তোর স্যার তুমি তো খবরটা দিতে আগে তাহলে আমি না জামলে। সানি তুমি আর বেল্টের নিচে চেক করো। আই হাই এবার মনে হয় দড়া খাই গেছি গা। তুই এনতে টিয়া চুরি করছস? টিয়া চুরি করছে দেখেই তো সে অফিসে চাকরি করতো না। তার অফিস ভালো লাগে না, সে আরো বড় অফিসে চাকরি করবো। এই জন্যই তো যাওয়া লাগে এত তারা। কি এমন বিশ্বাস হচ্ছে তো? আমি যে তোমার বলছিলাম তোমার বন্ধু একটা চোর, আর আমার কানে ইনফরমেশন না এলে আমি ওই জিনিসটা নিয়ে গাড়ি না। আর তোমার বন্ধুরা আমার প্রথম থেকে সন্দেহ হয়েছে দেখেই আমি এই প্ল্যানটা সাজাইছি। স্যার আপনি বলছেন ঠিক আছে, আমি তারা শুরু থাকতেছি নি, আমি তোর কোনদিন টাকা চুরি করতে দেখি নাই। শোনো একটা মানুষের মনের ভিতরে কি থাকে সে নিজেই জানে না। আর তুমি কিভাবে জানবা? তুমি রিকোয়েস্ট করছো বিদায়ী, তার আমি একটা সুযোগ দিছিলাম, কিন্তু তোমার রিকোয়েস্টের কোনো দাম হয়তো সে রাখে নাই। এখন তুমি ডিসাইড করো এর কি আমার অফিসে রাখার যোগ্য নাকি যোগ্য না। কি বলেন স্যার? হ্যাঁ মতন বিশ্বাসঘাতককে কিভাবে অফিসে রাখি? হ্যাঁ তো আমার বন্ধু ছিল, আজকে এই মুহূর্তে থেকে আমি ওর চিনি না। এ বেরো অফিস থেকে বেরো, বেরো কইতেছি। এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।